হাই ফ্রেন্ড, আমি মিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক। আজ আমি আপনাদের কাছে একটা আমন্ড কেকের 1 পাউন্ডের আমন্ড কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। আমার কাছে রিকোয়েস্ট ছিল যে আমি আমন্ড কেকগুলো কীভাবে করার সময় কীভাবে বাদামগুলো সাজিয়ে নেই কেক টিনের মধ্যে, তো সেটাই আজ দেখিয়ে দিচ্ছি। যিনি অর্ডার করেছিলেন তিনি প্রায়ই আমার কাছ থেকে এই আমন্ড কেকটা নিয়ে থাকেন। উনি আজ একটু আমন্ডের সাথে আমন্ড বাদামের সাথে কাজু বাদামও সাজিয়ে দিতে বলেছিলেন, তাই আমি কাজু বাদামও সাজিয়ে দিচ্ছি। আর প্রথমে কেক টিনের মধ্যে একটা বাটার পেপার বসিয়ে নিতে হবে, মাপ করে কেটে নিয়ে ভালোভাবে বাটার মাখিয়ে নিয়েছি। বাটার মাখিয়ে তার মধ্যে আস্তে আস্তে ধীরে ধীরে একটা একটা করে বাদাম সাজিয়ে দিয়েছি, আমন্ড বাদাম আর কাজু বাদাম, আর মাঝে একটা চেরি বসিয়ে দিয়েছি। এইভাবে আমন্ড বাদাম সাজিয়ে আর কাজু বাদাম সাজিয়ে যদি কেকটা ডেকোরেট করা যায় খুব সুন্দর খেতে হয়। আর ছোট ছোট করে যে কেটে রেখেছিলাম বাদাম সেটাও আমি ছড়িয়ে দিচ্ছি একটুখানি উপরের মধ্যে। চলুন দেখে নেওয়া যাক কেকটা আমি কিভাবে বানিয়েছি। ময়দা, বেকিং পাউডার, চিনি, কুচনো বাদাম, ডিম 3টে, আর বাটার আর এসেন্স। প্রথমেই বেকিং পাউডারটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে একধারে রেখে দিলাম। সমস্ত উপকরণগুলো সরিয়ে নেব। একটা শুকনো বাটি নিয়ে নিয়েছি। শুকনো বাটির মধ্যে সমস্ত চিনিটা আমি ঢেলে দেব। একটু চিনি রাখবো না, সমস্তটাই ঢেলে দেব। চিনি আমার ঢালা হয়ে গেছে। এরপর বাটারটা নিয়ে নেব, বাটারটাও ঢেলে দিচ্ছি একই সাথে চিনির সাথে। চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। এরপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে একদম লোতে একটু মাখিয়ে নিয়েছি যাতে চিনিটা বেশি না উড়ে। তারপর হাই স্পিড করে নিয়েছি, বিটারের কাঁটাটা করে ভালোভাবে বিট করে নেব যাতে চিনির সাথে বাটারটা ভালোভাবে মিশে যায়। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে বাটারের রঙটা ইয়েলো থেকে সাদাতে এসে যায়। সবসময় বিটারের স্পিডটা হাইই রাখতে হবে। ভালোভাবে বাটারের সাথে চিনিটা মিশে গেলে একটা কালার পরিবর্তন হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট মিশাতে থাকলেই এভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে। একটা স্প্যাচুলা দিয়ে চারিদিকের বাটারটা নিয়ে চলে আসবো মাঝখানে, নিয়ে এসে আবার একটু বিট করে নেব। ডিম দিয়ে দিব। ডিম 3টে ভেঙে নিয়েছিলাম একটা বাটির মধ্যে। একটা একটা করে ডিম দেব, কখনোই একসাথে 2টো ডিম দেব না। একটা একটা করে ডিম দিয়ে 3 থেকে 4 মিনিট ভালোভাবে বিট করতে থাকব। তারপরে আবার একটা ডিম দেব। এভাবেই পুরো ব্যাটারটা মাখাতে থাকব। এটা খুবই ধৈর্যের কাজ, খুবই ধীরে ধীরে করতে হয়। তাড়াহুড়ো করলে কেকটা ভালো আসবে না টেস্ট। আবার একটা ডিম আমার ভেঙে গেছিলো কুসুমটা, তো কিছু ব্যাপার না, দিয়ে দিলাম আলতোভাবে। দিয়ে ভালোভাবে আরও 3 মিনিট বিট করে নেব। এইভাবে কেক বানালে ড্রাই ফ্রুট কেকটা খুবই ফ্লফি হয়। আপনারা ক্রিসমাস সহ সারা বছরই এই কেকটা বানিয়ে খেতে পারেন, বা যারা হোম বেকার, যারা বাড়িতে কেক বানিয়ে ডেলিভারি করেন তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করতে পারেন। খুবই সুন্দর হয় খেতে, যেটা হেভেনলি টেস্ট বলাও চলে, এত সুন্দর খেতে হয়। একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এই কেকটা সত্যিই খেতে ভালো হয় খুবই। ক্রিসমাসের সময় এইরকম ধরনের কেক বানালে বাচ্চারা খুবই খুশি হয়ে যায়, আর বড়রাও খুশি হয়ে যায়। চায়ের সাথেও এই কেকটা খুবই সুন্দর যায়। কথা বলতে বলতে আমার 3টে ডিমই দেওয়া হয়ে গেছে। ভালোভাবে বিট করে নিলাম। এরপরে এসেন্স দিয়ে দেব, ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এসেন্সটা দিয়ে। এরপর অরেঞ্জ এসেন্স দিয়ে দেব। এখানে আমন্ড এসেন্সও দিলে খুব
সুন্দর একটা স্মেল আসে। এসেন্স দেওয়ার পর ভালোভাবে বিট করে নেব আরও 1 থেকে 2 মিনিট, যাতে এসেন্সটা ভালোভাবে মিশে যায় বাটার, ডিম আর চিনির সাথে। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এরপর একটা স্প্যাচুলা দিয়ে দেখিয়ে দিচ্ছি, এরকম ছানা কাটার মতন একটা ভাব এসে যাবে। সেটা কিছু ভয় পাওয়ার নেই। এইভাবে ছানার মতন হয়ে গেলেই ভাববেন যে ব্যাটারটা রেডি হয়ে গেছে। তারপর সমস্ত ময়দা আর আগে থেকে যে বাদামটা কুচো করে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা কখনোই পাতলা হবে না, এরকম ঘন মতনই হবে। এরপর আগে থেকে যে টিনটা রেডি করে রেখেছিলাম, বেকিং টিন, তার মধ্যেই সমস্ত ব্যাটারটা ঢেলে দেব আর একটা ওই স্প্যাচুলা দিয়েই ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে দেব। ব্যাটারটা চারিদিকে ধীরে ধীরে ছড়িয়ে দিচ্ছি। আর হালকাভাবে ট্যাপ করতে হবে, বেশি জোরে ট্যাপ করা যাবে না, নিচের বাদামগুলো না হলে ঢুকে যাবে ভিতরে। দেখুন এবার 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 45 মিনিটের জন্য বেক করে নিয়ে চলে এসেছি। আপনাদের মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এই কেকটা ক্রিসমাসে ভীষণভাবে সুন্দর লাগে খেতে, একবার বানিয়ে দেখবেন। আর আমার এই কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। লাইক করবেন অবশ্যই আর কমেন্ট করবেন কেমন হলো এই কেকটা আপনারা বানানোর পর, আর শেয়ার করবেন আপনাদের ফ্যামিলির আত্মীয় স্বজনের সাথে, যাতে সবাই এই কেকটা বানিয়ে আমরা খেতে পারি। আর ড্রাই ফ্রুট কেক ডেলিভারি করার সময় আমি একটা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে ডেলিভারি করে দিই। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য।